কেমন লাগতেছে রেখা? আমার ভালো লাগতো না, আপনি যাবেন কেমন লাগতেছে রেখা? ভালো লাগতো না ভাই। কেন এখন আপাতত খুশি থাকেন? আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা ময়মনসিংহ থেকে লাস্ট আপলোড করা আমার একটা ভিডিও। এরপরে কোনো দিন আমার ময়মনসিংহে আসা হবে কি না আমি জানি না, কারণ ময়মনসিংহে আসলে আমার ফ্যামিলির কেউই থাকে না, এমনকি কোনো রিলেটিভরাও থাকে না। তো সেক্ষেত্রে ময়মনসিংহে শুধু থাকতাম আমি একাই। আমার যত রিলেটিভ আছে, ভাই বোন আছে, সবাই উত্তরবঙ্গেই থাকে। আমিই শুধু একমাত্র ময়মনসিংহে থাকতাম। সেটা আমার হাজব্যান্ডের জব সূত্রেই আমার এখানে থাকাটা ছিল, তাছাড়া আমিও থাকতাম না। তো আমিও এখন আমার বাড়ির কাছেই শিফট করতেছি উত্তরবঙ্গে। ময়মনসিংহ আমি ছিলাম প্রায় 3 বছর। তো 3 বছরে আলহামদুলিল্লাহ আমার কোনো রকমের কোনো বাজে অভিজ্ঞতা নাই। আমার 2টা মেয়ে আর আফরোজাকে নিয়ে আমি একাই ময়মনসিংহে থাকতাম। আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবেই ছিলাম এখানে। আর ময়মনসিংহ আমার অনেক মায়া হয়ে গিয়েছে 3 বছর থাকার পরে। যেদিন থেকে আমি ডিসিশন নিয়েছি ময়মনসিংহ থেকে চলে যাব, আমি বাজারে বের হইলে বা বাহিরে বের হইলে কোনো কাজে আমার খুব খারাপ লাগে, মনে হয় যে আমি এই জায়গাগুলোতে আর কখনোই আসতে পারবো না। আর এখানে অনেক অনেক ভালো ভালো সম্পর্ক তৈরি হয়েছে অনেকের সাথে, যেগুলো আসলে ভোলার মতো না। হয়তো বা ফোনে কথা হবে কিন্তু দেখা হবে না, যাদের সাথে প্রতিদিন দেখা হয়তো তাদের সাথে আর দেখা হবে না। এটা মনে হয় অনেক বেশি খারাপ লাগতেছে। তো আমি পার্কে এসেছি রেখাপুর সাথে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন সে জিমের ট্রেনার ছিল। তো তার সাথে আমার অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে। আমি তাকে একদম আমার ছোট বোনের মতো স্নেহ করি, সেও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি যখন ইজামনিকে স্কুলে দিই, অনেক ভাবিরা আছে যাদের সাথে অনেক ভালো সম্পর্ক হয়েছে, মানে অনেকের সাথেই আমার ভালো সম্পর্ক হয়েছে। সবাইকেই অনেক বেশি মিস করব। আসলে আমাদের জীবনটাই এরকম, আমরা চাইলেই কোনো জায়গায় একেবারে চিরস্থায়ীভাবে থেকে যেতে পারবো না। সেই জায়গায় আমাদের যত মায়াই হোক না কেন। তো আমি রেখাপুর সাথে একটু পার্কে এসেছি, এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। তো আমি তার সাথে একটু পার্কে চা খাচ্ছিলাম, ঘোরাঘুরি করছিলাম, অনেক ভালো একটা সময় কাটিয়েছি, অনেক ভালো লাগছিল। একদিকে আপনার পাশে যান। আরে কিছু হইব না, তুই মুদু আরে রোদ এদিকে। ও থাকে না না না, সমস্যা লাগেনি রেখা। একদিকে গেলে হেললে যাবে, ব্যালেন্স পাবেন আপনি। আরে একদিকে হইলে কিছু হবে? ওই যে দেখছে হালবো, তাহলে এমনি আমি বসে হেললে গেছে, তার উপর যদি একসাথে হেললে হুললে যাই। 10টা 50 বাজে। কেমন লাগতেছে রেখা? আমার ভালো লাগতো না, আপনি যাবেন কেমন লাগতেছে রেখা? ভালো লাগতো না ভাই। কেন এখন আপাতত খুশি থাকেন? আচ্ছা। রেখাপু এখানে অনেক বেশি মন খারাপ করতেছিল। সে বারবার বলতেছে যে ইফাত আপু আপনি চলে গেলে আমার অনেক খারাপ লাগবে, আপনার সাথে আমারও অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে। কিন্তু কিছুই করার নাই, আসলে আমাদের জীবনটা এরকমই, আর এটা আমাদেরকে মেনে নিতে হবে। আর এদিকে আমি বাসায় এসে গিয়েছি, ইজা জায়রার জন্য একটু খাবার দাবার নিয়ে আসছি। কারণ আমি যেহেতু সকালে গিয়েছিলাম, আমি বেশ কিছুদিন ধরে প্ল্যান করছিলাম যে আমি যেহেতু ময়মনসিংহ থেকে চলে যাব, আমি একদিন একটু পার্কে গিয়ে টুকটাক ভিডিও করব আর একটু বসে সময় কাটাবো। আমি ইজা জায়রাকেও নিয়ে যেতাম, কিন্তু ইজা জায়রাকে নিয়ে যায় নাই, কারণ অনেক সকালে আমি গিয়েছি আর ওরা তখন ঘুমাচ্ছিল। আর ওদেরকে যদি ডাকতামও কেউই উঠতো না। ভাবলাম যে শীতের সময় থাক, ওদেরকে আর ডিস্টার্ব নাই করি, তো এই জন্য ওদেরকে নিয়ে যাই নাই, ওদেরকে রেখেই গিয়েছিলাম। তো ওদের জন্য আসার সময় খাবার নিয়ে এসেছি। ইজামনি কেক খাচ্ছে আর জায়রামণি তো পড়াতে অনেক বেশি ব্যস্ত, যে ও বলছিল আমি পড়া শেষ করে তারপরেই খাবো, তার আগে খাবো না। মানে পড়াশোনায় এখন খুবই আগ্রহী হয়ে গিয়েছে জায়রা, যদিও বা এটা অল্প সময়ের জন্য। ওর মোট সাডেন সুইং হয়ে যায়। এই দেখেন কেক নিয়ে বসে গিয়েছে, বললো আগে খেয়ে ফেলি।